হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো বাড়ি চলে আসছি, মানে আপনাদের ভাইয়ার শ্বশুর বাড়ি। যাই হোক, আমার বাপের বাড়ি চলে আসছি। মানে বেড়াইতে আসি নাই, আমার আম্মু একটু অসুস্থ হয়ে পড়ছে, এর জন্য আসছি। আর যেহেতু বাড়িতে চলে আসছি, মানে বাসায় চলে আসছি, এর জন্য ভাবছি যে আপনাদেরকে একটু আমাদের বাসার হোম ট্যুরটা একটু দিয়ে দেই। আর কি আপনাদের দেখাও হয়ে যাবে, আপনার সাথে শেয়ার করা হয়ে যাবে। এর জন্যই। আর আপনাদের ভাইয়া এই জায়গাটা অনেক বেশি পছন্দ, আমাদের এই বাসার এই জায়গাটা অনেক বেশি ওনার পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা। মানে নিজের বাড়ি বলে কথা না, নিজের বাসায় তো সবসময় সবার ভালো লাগে, আর আমাদের এখানের পরিবেশটা অনেক সুন্দর, এর জন্য আর কি ভালো লাগে। যাই হোক, আপনাদের সাথে সব শেয়ার করতেছি, সাথেই থাকেন, দেখতে থাকেন। এই যে এটা হচ্ছে আমাদের ব্যালকনি, এইখানে অনেক গাছ আছে। এই যে দেখেন অনেক গাছ। যে এটা আমাদের গেট, আর এই যে এটা ভিতরে গাড়ি রাখার জন্য স্পেস। এটা আমাদের গেট, বাড়ির গেট। এখানে হচ্ছে কল, এটা হচ্ছে কল। পর এখানে কিছু টবের ভিতরে চারা লাগানো আছে। এই যে এখানে কি সুন্দর সুন্দর ফুল গাছ, গাঁদা ফুল, তারপরে এটা কি ফুল যেন, ভুলে গেছি আমি নামটা। যাই হোক, এখানে অনেক ফুল আছে। আর এই যে আমাদের আমাদের বাসায় অনেক অনেক গাছ আছে। এগুলো হচ্ছে কলা কচু পাতা। এই যে অনেক কলা কচু পাতা হয়েছে। এই যে এগুলো হচ্ছে টাইম ফুল, টাইম ফুলের চারা। আমার কাছে আমাদের বাসায় সব থেকে বেশি শান্তি লাগে। অবশ্য নিজের বাসায় সবারই শান্তি লাগে, সবারই ভালো লাগে। এইটা হচ্ছে আমাদের সামনের রুম। এই যে এটা হচ্ছে আমাদের সামনের রুম, মানে ড্রয়িং রুম। কি করো রিশাদ? কি করো বাবা? এই যে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। এই রিচার্জেবল ফ্যানটা অনেক অনেক ভালো। এটার এত বাতাস, আর এটা থেকে মানে মিস্টেরও সিস্টেম আছে এটাতে। হালকা একটু বরফ কুচি দিলে ঠান্ডা বাতাস বের হয়। একটু ধোয়া ধোয়া কেমন যেন কুয়াশার মতো, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই টিভিটার বয়স এত বছর হয়েছে, মানে এটার বয়স মনে হয় 20 বছরের মতো হয়েছে। রিশাদ এখানে কার্টুন দেখতেছে। আর কি কাজ, নানা বাড়ি আসলে তো শুধু বেড়ানো, ঘুমানো, খাওয়া, শুধু এই। আর কোনো কাজ নাই না রিশাদ? হ্যাঁ, শুধু মোবাইল দেখা ছাড়া আর তো কোনো কাজ নাই, লেখাপড়া নাই না? কত আরাম না নানা বাড়ি। ওইখানে আবার পাশে বিল্ডিং এর কাজ চলতেছে। এটা হচ্ছে আমাদের বাসার, এই যে প্রথম হচ্ছে ড্রয়িং রুম। এখন চলে যাচ্ছি আমরা আমরা ডাইনিং স্পেসে। এই যে এটা হচ্ছে মেইন ডোর, এইখান থেকে ঘরের ঢোকা হয়। এই সাইডে আবার ড্রয়িং ড্রয়িং রুম, এখানে হচ্ছে ডাইনিং রুম সাথেই। এই যে ডাইনিং, এটা হচ্ছে ওয়াশরুম। এই যে আমি, এই যে এটা হচ্ছে বেসিং। ডাইনিং এর সাথে এটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজ আমাদের দুইটা, ওইটা হচ্ছে পুরানো ফ্রিজ, এটা হচ্ছে নতুন ফ্রিজ। এখানে দুইটা ফ্রিজ। আর এই যে এটা হচ্ছে আমাদের কিচেন। আমি এখনো রান্না শুরু করি নাই। ওই যে সাইডের বিল্ডিংটার কাজ চলতেছে। এই যে আমাদের রান্নাঘর, অবশ্য স্পেস একটু কম, আমাদের রান্নাঘরটার ভিতর বেশি একটা স্পেস নাই। এই যে আমাদের রান্নাঘর কত কিছু আছে, উপরে আবার সানসেটের ব্যবস্থা আছে, অনেক কিছু রাখা আছে সানসেটে। এই পাশে একটা আছে, ওয়াশরুমের উপরে একটা সানসেট আছে, এইখানে একটা আছে, মানে অভাব নাই সানসেটের। আর এইটা আমাদের সাবেক ভাতের মের্সি পাল মিরা যা বলা হয়, এইটার ভিতরে তরকারি, ভাত তরকারি রাখা হয়। এই আলমারিটা বিশেষ করে আমার জন্য কেনা হয়েছিল, স্পেশাল ভাবে আমার জন্য এটা নিয়ে আসা হয়েছিল, বাট আমি তো এখন এখানে থাকি না। এইটা হচ্ছে আরেকটা রুম। এই যে
আমার আম্মু আবার মেশিন জামা কাপড় বানাইতে পারে নিজেই, এর জন্য এই হচ্ছে মেশিন। এই মেশিনটা আরো অনেক বছর বয়স হয়েছে। আর রিশাদ এই জায়গায় টুকিটাকি কি করে না করে জানি না, সবকিছু নামিয়ে নিছে। ও একটু সেলাই করে, দুষ্টামি করে, কি আর করবে। এই যে এই সাইডেও অনেক বিল্ডিং উঠতে আছে, কাজ চলে। এই যে অনেক সাইডে বিল্ডিং আছে। এখন চলে যাব আরেকটা রুমে। এই রুমটা আমার, এই রুমে আমি থাকি। করো কি তুমি? হ্যাঁ, একটু দিলাম আর কি। এই যে এটা হচ্ছে আমার রুম, এই যে আমার রুমে এটা হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে একটা আলমিরা। ওয়াশরুম তো খুলি নাই, এই যে এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা মোটামুটি আর কি। এটা হচ্ছে হাই কমোডের। আর এখানে আমরা থাকি আর কি। হ্যাঁ, এটা আমার রুম। স্যার এটা বন্ধ থাকে। হ্যাঁ, এখানে তো এটা আমার রুম, তো এটা তো বন্ধই থাকবে। আমি না থাকলে কে থাকবে এখানে? ওই মুড়ির বস্তাটা কিন্তু আমার শ্বশুর বাড়ির। এর আগে আমি যখন আসছিলাম এর আগে, তখন হ্যাঁ তখন নিয়ে আসছিলাম, আমার শাশুড়ি দিয়ে দিছিল আমার আম্মুর জন্য। কিন্তু সেই বস্তা ভরাই রইছে, মানে খাওয়াই হয় নাই কোনো। এই যে সাইডে কাজ চলতেছে, দেখাইছি আপনাদেরকে। এই কলাগুলো এখানে চলে, তো এর জন্য আম্মু বলছে যে এই কলাগুলো এই জায়গায় যদি থাকে আর জানলা আটকানো রাখবি, না খোলা রাখলে পাশে থেকে কেউ আসবে যাইবে আর একটা করে সিরা নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। ইচ্ছা করতে আছে আমার ভাইয়ার এই সাউন্ড বক্সটা নিয়ে যাইতে। সাউন্ড বক্সটা অনেক সুন্দর। কি দরকার? আচ্ছা যাও, কিছুই নেবো না আমি, অবশ্য কিছু নেইও না। যাই হোক, আমার কাছে আমাদের বাসার লাইটগুলো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাইটগুলা। এই যে ডাইনিং স্পেসের উপরে এই লাইটটা, মানে প্রত্যেকটা রুমে 2-3টা করে লাইট দেয় আমাদের। এই যে এখানের এই লাইটটা, আলোটা অনেক সুন্দর, এই যে অনেক আলো। এইটা হচ্ছে আমাদের ওয়াশরুম আরেকটা, এই যে এই লাইটটা আমার অনেক পছন্দের। এই যে লাইটটা কালারিং, রাতের বেলা এটা কালারটা অনেক সুন্দর লাগে। এই লাইটটাও সুন্দর, এই লাইটটার ভিতরে গান বাজে, মানে ওই রিমোট আছে, রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয়। আর এটার ভিতরে মনে হয় 14টা না কয়টা কালার আছে, এই লাইটটার কালার চেঞ্জ করা যায় রিমোট দিয়ে। বাট দুঃখের বিষয়, রিমোটটা নষ্ট হয়ে গেছে। আরেকটা রিমোট কেনা হয়েছে এটার জন্য, কিন্তু সেটাও এটাতে হয় না, সেন্সরের কাজ করে না। এটা সেন্সর যেটার সাথে অ্যাড করা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে রিমোট। আমাদের বাসার ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদের সাথেই থাকবেন। তোমার কাছে আমাদের বাসার পরিবেশটা অনেক ভালো লাগে না বলছিল না? হ্যাঁ, এর জন্য আজকে আর কি দেখিয়ে দিলাম সবাইকে। তোমার কাছে যদি ভালো লাগছে তাইলে মনে হয় সবার কাছে ভালো লাগবে, এর জন্যই। আর এখানে পাশে তো অনেক বিল্ডিং উঠতে আছে, এর জন্য। নাইলে আরো অনেক আলো বাতাস ছিল, এখানে অনেক খোলা ছিল, মানে বাতাস এমন আসতো মনে হয় যেন উড়ে নিয়ে যাইবে, এরকমের বাতাস আসতো। বাতাস আসতে অনেক আছে, কিন্তু তাও চারিপাশে বিল্ডিং উঠে যাইতেছে, এর জন্য একটু কমে গেছে। আলোটাও মোটামুটি আগের থেকে একটু কম লাগে আমার কাছে, কিন্তু প্রচুর আলো। সকালবেলা ঘুমানোর কোনো উপায় নেই, 6টা মানে সূর্য ওঠার সাথে সাথে সূর্যের আলোটা পুরো একদম ঘরের ভিতরে এসে পড়ে। আমার এই রুমটার ভিতরে মানে বেশি পড়ে চোখের উপরে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।